ঘর ফেরালেন ওকরাবাড়ি অঞ্চলের এক বাসিন্দা। দিনহাটা 1 নম্বর ব্লকের অন্তর্গত ওকরাবাড়ি অঞ্চলের গোকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোস্তফা আলী ওরফে সাবু আজ বুধবার সকালে দিনহাটা 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা কাজল কৃষ্ণ বর্মনের হাতে আবাসের টাকা ফেরতের আবেদনপত্র তুলে দেন। এদিন এই সময় উপস্থিত ছিলেন দিনহাটা 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা কাজল কৃষ্ণ বর্মন, ভিআরপি রবিউল ইসলাম, পঞ্চায়েত সামিনা বিবি, এলাকার বাসিন্দা সানোয়ার হোসেন, লুৎফর রহমান সহ আরও অনেকেই। এদিন সকালে ঘরে সার্ভে করার সময় নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে মোস্তফা আলী এই আবেদন তুলে দিয়ে জানান, আমার আগে ঘর ছিল না, এখন আছে, তাই আমার ঘরে নাম আসলেও আমি নিতে চাইছি না। গোকুড়া গ্রামের পঞ্চায়েত সদস্য সামিনা বিবি জানান, ওনাকে ধন্যবাদ। আসলেই যাদের ঘর পাওয়া দরকার তারা যেন পেয়ে, তাই তিনি এগিয়ে এসেছেন। দিনহাটা 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা কাজল কৃষ্ণ বর্মন বলেন, আমরা যখন সার্ভে করতে আসছি তখন ওকরাবাড়ি অঞ্চলের গ্রামের একজন আবাস যোজনার বেনিফিশিয়ারি ঘর নেবেন না, তার আবেদন করলেন। 2018-তে যখন সার্ভে হয় তখন এনার পাকা ঘর ছিল না, কিন্তু এরপর তিনি নিজেই পাকা ঘর তৈরি করেন, তাই তিনি ঘর নেবেন না। ঘর ফিরিয়ে তিনি সুস্থ ভালো মানসিকতার পরিচয় দিয়েছেন। এভাবেই সবাই এগিয়ে আসলে যাদের আসলেই আবাস যোজনার ঘরের সুবিধা পাওয়া দরকার তারা পাবেন। আপনি এনাকে একটা দরখাস্ত দিয়েছেন, সেটা কিসের জন্য দিলেন? আমার নামে ঘর আসছে, আচ্ছা, ঠিক আছে, ওই জন্য দরখাস্তটা দিছি। আমাদের ঘর লাগে না, ওই জন্য আমি ঘর আর নিব না। কেন নিচ্ছেন না ঘরটা? আমাদের ঘর আমাদের হয়ে গেছি, ওই জন্য আর লাগবে না, ওই জন্য নিব। আপনার নাম পরিচয়? আমার নাম মোস্তফা আলী, গ্রামের নাম, বুকুরে, অঞ্চলের নাম, তো ওকরাবাড়ি, ব্লকের নাম দিনহাটা দিনহাটা 1 নং ব্লক। 1 নম্বর ব্লক। আচ্ছা, যে আপনার গ্রামের একজন সদস্য মোস্তফা আলী মানে নিজের নামে ঘর আসছে, ঘর আসার পরেও সেটা রিটার্ন করছে, কী কারণে রিটার্ন করছে? অলরেডি ওনার পাকা বাড়ি আছে। তো আপনি এই বিষয়ে কি বলবেন? উনি ঘর রিটার্ন করছেন, এতে গ্রামের মানে গরিব দুঃখী লোকরা সেই ঘর পায়, সেই জন্য রিটার্ন করছেন যেন গরিব দুঃখীরা সেই ঘরে সুস্থভাবে বসবাস করতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম সালেমা বিবি, আমি বুকুরে গ্রামের পঞ্চায়েত। কোন অঞ্চল? ওকরাবাড়ি অঞ্চল। আচ্ছা, মুস্তাফা আলী যে ঘর রিটার্ন করছে এ নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা সার্ভে করতে গ্রামে এখন বেরিয়েছি। আমরা এই মুহূর্তে গোকুড়া যে মৌজা ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত সেখানে এসেছি। মোস্তফা আলী নামে একজন বেনিফিশিয়ারি আছেন, যার উনি দরখাস্ত দিয়েছেন এবং আমরা ইন্সপেকশন করে দেখলাম যে ওনার অলরেডি পাকা বাড়ি আছে। উনি যেটা জানালেন যে 2018 সাল নাগাদ ওনার বাড়িতে যখন সার্ভে হয় তখন ওনার পাকা বাড়ি ছিল না, কিন্তু পরবর্তীতে উনি নিজেই পাকা বাড়ি করেছেন। উনি দরখাস্ত দিলেন এবং ওনাকে আমরা যখন বুঝালাম যে আপনার তো পাকা বাড়ি অলরেডি আছে, আপনি কী করবেন, উনি তখন বললেন যে আমার যেহেতু পাকা বাড়ি আছে সুতরাং আমরা এই ঘর আর আমি নিতে চাই না। উনি চান যে গ্রামের আরও অনেক যারা দুস্থ গরিব মানুষ আছেন তারা এই ঘরটা পাক। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের যে মানসিকতার উনি সুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন। সবাইকে এইভাবে এগিয়ে আসা উচিত, যাতে করে আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন তার যে প্রচেষ্টা, তার যে উদ্দেশ্য সেটা সার্থক হোক। গ্রামের যারা দুস্থ একদম, যারা নিডি বা গরিব একদম যারা ফ্যামিলি আছে সেই মেম্বারাই ঘরটা পাক, এইটাই আর কি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য, এবং উনি যে আবেদনপত্র করলেন এবং আমরা এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনার আবেদনটা আমরা বাতিল করব এবং ওনার পরিবর্তে অন্য কোনো লোক অবশ্যই তাহলে সেই বেনিফিটটা পাবে। আপনার নাম পরিচয়? আমি কাজল কৃষ্ণ বর্মন, আমি সহ কৃষি অধিকর্তা দিনহাটা 1 নং ব্লক।